একটা ছোট্ট কথা বলেছি, শুনে রেখে দেন। এখানে একতাবদ্ধ হবে তাওহীদের পক্ষে যারা, তাওহীদের উপরে যারা অটুট, এদের সঙ্গে একতাবদ্ধ থাকতে হবে। তাওহীদকে বাদ দিয়ে যারা আল্লাহকে অপমান করে, এদের সঙ্গে একতাবদ্ধ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাওহীদ মানে আল্লাহ এক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। রুজি রুটি, ব্যবসা বাণিজ্য, পড়াশুনো, সুস্থতা অসুস্থতা সবকিছু মালিক আল্লাহ। এইটাকে যারা এককভাবে মেনে নিতে হবে, তাওহীদের রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত যারা এককভাবে মেনে নেয়, এদের পক্ষে একতাবদ্ধ হতে হবে। আর যারা এই তাওহীদের রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত এগুলোকে বাদ দিয়ে যারা পীর ফকির নিয়ে ব্যস্ত, এদেরকে মুসলিম বলা মানেই ঠিক নয়, এরা মুসলিম নয়। এইবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা মুনাফিক একটা লোক কাবিরা পাপ করেছে, ব্যভিচার করেছে ধরে নেন, এই লোকটা মারা গেছে। একটা লোক সুদ খেত, এই লোকটা মারা গেছে। একটা লোক মদ পান করতো, এই লোকটা মারা গেছে। বলুন তো এদের জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে। আপনি মুসলিম ভাই হিসেবে জানাজা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একটা লোক মারা গেল, সেই লোকটা মদ পান করতো, আচ্ছা আপনি তার জন্য দোয়া করতে পারবেন না? অবশ্যই পারবেন না? যে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। একটা সুদখোর, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না? পারবেন। যে আল্লাহ ও কাবিরা পাপ করতো, তারপরে তুমি ওকে ক্ষমা করে দাও, ইত্যাদি ইত্যাদি। দোয়া করা যাবে কি যাবে না? যাবে। আরে পাপ করে বলেই তো তার জন্য দোয়া। কি বলছি বুঝতে পারছেন না? পাপী মানেই তো দোয়া। মক্কার সব থেকে বড় মুনাফিক যে ছিলেন, শায়েখ খুব ভালো জানবেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ হচ্ছে মক্কার সব থেকে ডেঞ্জারাস মুনাফিকদের সর্দার, তাই না? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। ওনার বেটা, ওনার বলা যাবে না, ওর বেটা ইসলাম কবুল করেছিল। ভালো করে বুঝবেন, ওর বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। ওর বেটার নাম আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার যখন মারা গেল, ওর বেটা এসে আব্দুল্লাহ আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি ইচ্ছা করছি যে আপনার গায়ের জামাটা আপনি দেন, আমার আব্বার কাফন করব। মুনাফিকদের সর্দার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার কাপড়টা খুলে দিলেন, যাও তোমার আব্বার গিয়ে কাফন করে নাও। কাফন যখন করলেন, পাশে ছিলেন কে? পাশে ছিলেন বিখ্যাত সাহাবী হযরতে ওমর, বাঘের বাচ্চা হযরতে ওমর। হযরতে ওমর তো রেগে একেবারে লাল হয়ে যাচ্ছেন, ওরে বাবা, মুনাফিকদের সর্দার মারা গেল আর আল্লাহ রাসূল তার জামা খুলে দিলেন। মনে মনে রাখছেন। 2, জানাজার কাফন রেডি, কাপড় পরানো। আব্দুল্লাহ আবার এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। তাই তো সাহেব, আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ফিরুন, উঠলেন, উঠে দাঁড়ালেন, জানাজা বসেছিলেন, উঠলেন। যখন উঠেছেন হযরত ওমর পিছনের জামা ধরে টেনে রেখে দিয়েছে, ছাড়ছে না। আশ্চর্য ব্যাপার, হযরত ওমর জামা ধরে টানছেন আল্লাহ রাসূলের। আপনি মানে হযরত ওমর বলতে চাইছেন আপনি কেন যাচ্ছেন? ও তো পাক্কা মুনাফিক, শুধু মুনাফিক না, মুনাফিকদের সর্দার। আর সে মারা যাচ্ছে আর আপনি তার জানাজা পড়তে যাবেন, এ কেমন কথা? মক্কায় তো হই হই রই রই ব্যাপার হয়ে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং আমার কাছে ওহী আসেনি এখনো, এই ব্যাপারে কিছু নিষেধ করা হয়নি। তখন হযরত ওমর লজ্জিত হলেন, ইস, আল্লাহ নিষেধ করছে না, অথচ আমি কত বোকা লোক, আমি আল্লাহ রাসূলের জামা ধরে টানছি, তো মারাত্মক অন্যায় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত আদায় করলেন, জানাজা পড়ালেন। ভালো করে বুঝবেন, এখানে একটা খুব ভালো দামি কথা আপনাকে বলে রাখি। আচ্ছা বলুন তো, বিশ্ব নবী বলেছেন আমার পরে যদি কোন নবুয়তের অপশন যদি থাকে বা নবী যদি কেউ হতো, তাহলে কে হতো? হযরত ওমর। কারণ কি বলুন তো? হযরত ওমর ছিলেন সাহাবীদের ভিতরে সব থেকে বিচক্ষণ মানুষ, সব থেকে বিচক্ষণ, এবং
অনেক জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন, হযরত ওমর যে সিদ্ধান্ত নিয়েছেন, অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত ওমরের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। 20টা আয়াত, এই দেখুন 20টা আয়াত, তার ভিতরে আমি একটা আয়াত বলবো, একটা আয়াত আপনাদেরকে বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল আপনি জানাজা পড়তে যাবেন না। আল্লাহ রাসূল জানাজা পড়লেন। জানাজা পড়ার পরেই পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেছে। সাংঘাতিক অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন। কি আয়াত? সূরা তাওবা আয়াত নম্বর 84। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। কখনোই নয় মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে জানাজার সালাত বা তার জন্য সালাত আদায় করা যাবে না। শুধু সালাত নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকদের মারা গেলে জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন পৃথিবীর কত জঘন্য পাপী, তার নাম মুনাফিক। বুঝতে পারছেন? তার জানাজা পড়া পর্যন্ত চলবে না। দুই, জানাজা তো দূরের কথা, আল্লাহ নবীকে পর্যন্ত বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের পাশে দাঁড়াতে পর্যন্ত পাবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি, আল্লাহকে, ওয়া রাসূলিহি, রাসূলকে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তাহলে বুঝে নিলেন মুনাফিক এত খাতারনাক, তার জানাজা পর্যন্ত পড়া নিষেধের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এনেছেন আয়াত। এইবার একটা কথা বলি, এখানে তো একটা প্রশ্ন হতে পারে যে এটা তো খাস করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, এটা তো আপনি বলতে পারেন, কিন্তু তাফসীর ইবনে কাসিরের শব্দ ব্যবহার করেছেন যে এটা এমন একটি শব্দ, এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি দেখেন, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ উনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ বইয়ে তিনি এই কথার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এটা খাস ব্যক্তির জন্য আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু শাব্দিক ব্যাপারটা খাস হলেও এমনি দৃষ্টিতে আমভাবে সবার জন্য এটা। এ কি চারটিখানি বড় কথা? এইবার আপনাকে বলছি, গ্রামের একটা সব থেকে পাপী লোক মারা গেল, বলুন তো দেখি তার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না? পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাও বা করেন, ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, সাবিঈনা মাররাতান, একদিনে 70 বার। কোরআনের আয়াতটা শুধু দেখুন, গায়ে লোম খাড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আও লা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা করেন, সাবিঈনা মাররাতান, 70 বার। আল্লাহ তারপরে আবার বলছেন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কোশ্চিন কালেও মুনাফিকদেরকে ক্ষমা করব কি না। দোয়া করতে কে কে দোয়া করবেন 70 বার? মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন অবতীর্ণ হয়েছে কোন মানুষকে উদ্দেশ্য করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, যদি ক্ষমা প্রার্থনা করেন একদিনে 70 বার, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, তবু আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। খুব খতরনাক পাপী, পাপের জগতের খতরনাক পাপী, তার নাম মুনাফিক। এইবার জি আচ্ছা 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 আচ্ছা, তারপর আর একটা কথা আপনাকে বলে দিই, এদেরকে এখন দেখতে পাবেন কোথায়? মুনাফিক চিনবেন কেমন করে? এরা কোন জায়গায় দেখতে পাওয়া যায় এটা তো বলে দিতে হবে, বলে দিতে হবে না? যেমন কিছু কিছু জিনিস আছে সেই জায়গায় গেলে পাওয়া যায় না? তা মুনাফিক কোথায় পাবেন? সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, সবাই শালা শালি নিয়ে এরকম ভাবে হলে বসে আছে, 20 কোস দূর সে अगर कोई बच्चे रोते माँ कहती के बच्चे सो जा, गब्बार सिंह आ जाएगा। 16 সিনেমা দেখছে সবাই,
হলে বসে বসে পুরাতন দিনের একটা সিনেমা, ওটা দেখছে। ওখানে দেখবেন সবাই সিনেমা দেখতে ব্যস্ত, ওখানে মুনাফেক পাবেন না। আপনি মেলায় যান, সবাই বাদাম জিলাপি শালি দুলাভাই সব ব্যস্ত, ওখানে মুনাফেক নেই। আপনি বাজার করতে যান, ওখানে মুনাফেক খুঁজে পাবেন না। সবাই দেখবে মালের দাম দর করতে ব্যস্ত, ব্যস্ত না? মুনাফেক এখন হয়ে গেছে সব থেকে বড় ব্যাপার। ধর্মীয় জায়গাগুলিতে এখন সব থেকে মুনাফেক বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলুন তো, বাড়িতে সুন্নত পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? বাড়িতে উত্তম। তার মানে কাজ হচ্ছে আপনার এশার 4 রাকাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা। যত রকমের জিকির আছে আপনি করলেন। তারপরে আপনার উচিত টুক 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 করে বাড়ি চলে আসা, তাই না? বাড়িতে এসে আপনার বাড়ির এক জায়গাতে আপনি বাকি সুন্নতগুলো আদায় করুন, কারণ আপনার বাড়িটা কবরে পরিণত করবেন না। বাড়িতেও কিছু সলাত আদায় করুন। তার মানে বাড়িতে সুন্নত পড়া ভালো, তাই না? আমরা বাড়িতে তো সুন্নত পড়ি না, এই যে ফরজ পড়ে বসে গেলাম মসজিদে 4-5 জন বুড়ো মিলে, অমুক মোটরসাইকেল কিনলো কি করে বলতো? আর একজন তখন বসে বলছে মোটরসাইকেল কিনবে না, কলকাতায় কাজ করতে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ও যে ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, ও যে মাল ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? এটা তুই বললে কেন? মসজিদের ভিতরে বসে, মসজিদের ভিতরে বসে এখন 8 ঘন্টা পরের কেচ্ছা, পরের কাহিনী, মুনাফিকি কথাবার্তা সব প্রায় মসজিদে দেখবেন এগুলো হচ্ছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ফরজ নামাজ শেষ, তুমি বাড়ি চলে যাও। অতক্ষণ বসে থাকতে হয় কেন? মসজিদ আল্লাহর ঘর, আমি বলছি ওখানে ইবাদত করার জায়গা। আপনি প্রয়োজনে সুন্নত ওখানে পড়ুন, আরো নফল নামাজ পড়ুন, আপনি 50 রাকাত বসে বসে পড়ুন, কোনো আপত্তি নেই। আমি আপনাকে মসজিদ থেকে বাড়ি আসতে বলছি কেন? এই কারণে বলছি যে আপনি ওখানে বসে থাকা মানে নয় পরের বদনাম করতে হবে, আর নয় শুনতে হবে। কোরআন শোনা দুটোই সমান পাপ। আশ্চর্য ব্যাপার। নামাজ পড়া হয়ে গেছে, বাবা বাড়ি চলে এসো, বাড়ি এসে একটু সুন্নত পড়ে বউ ছেলের সঙ্গে বসে কথাবার্তা বলো। ও ও ও নিজের বউয়ের সাথে কথা বলার টাইপ নেই, পরের বউ কাকে ফোন করে ওই কথা মসজিদে বলছে। হ্যাঁ, আছেন এরকম? হ্যাঁ, আবার জুম্মার দিনে কিছু লোক এমন করে, ইমাম সাহেব 5 মিনিট যদি দেরি করে দেয় তা মনে করবে যে ও একেবারে প্লেনের টিকিট কেটেছিল, ওটা ক্যান্সেল হয়ে যাবে মনে হয় 2 মিনিটের জন্য, মানে এমন তাড়াতাড়ি করছে আর কি, তাই না? দুই দিকে অপরাধ। এইদিকে 5 ওয়াক্তে বাড়ি আসতে চায় না, গল্প জমায়, আর জুম্মার দিনে এই যা 2 মিনিট যদি হিরফের হয়ে যায় শুরু হয়ে গেল। আল্লাহ, তুমি আমাদের এই মুনাফিকি নামক পাপী থেকে বা এই সার্টিফিকেট থেকে তুমি আমাদের দ্বীনি ভাইদেরকে বাঁচিয়ে নাও, বলুন আমিন, আমিন, আমিন। মারাত্মক বড় পাপ, কি বললাম বুঝলেন? মারাত্মক বড় পাপ। চলুন তবে একটার আমি একটু ব্যাখ্যা করে বলে দিলাম, তার নাম মুনাফিক। এখনো তো অনেক কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নাম দিয়ে ডেকেছেন, অনেক অনেক। আর একটা দুটো বলে দিই, আর একটা খারাপ বলে দিই, আর একটা ভালো বলে দিই, কারণ সব যদি খারাপটা বলি তাহলে বলবো আমরা তাহলে জান্নাতে যাওয়ার আর রাস্তা নেই। তা জান্নাতেও যাতে যেতে পারেন সেই ব্যাপারে একটা ছোট করে ভালোটা বলে দেবো। 1, 2, কোরআনে একটা শব্দ আছে, তার নাম মুশরিকুন আছে। কারা এরা? হ্যাঁ, একজন বলছে হিন্দু ভাইরা। হিন্দু ভাইরা মুশরিক নয়, হিন্দুরা মুশরিক নয়। যদি বলছেন আপনি কি কথা বললেন, ইয়েস, আমি যা তদন্ত করেছি এই পর্যন্ত, কি বললাম বুঝলেন, যা বইপত্র পড়ে বড় উচ্চ রঙের জ্ঞানী মানুষদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমি যা এই পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি, হিন্দু খ্রিস্টান আমাদের দেশে যত রকমের জাত বা ধর্ম বলেন আছে, এরা কেউ মুশরিক নয়। মুশরিক আলাদা, কি বললাম বুঝলেন? মুশরিককে হিন্দুদের ব্যাপারে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে সাবেঈ। কি বললাম বুঝলেন? সাবেঈ কারা? সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে জানে, বিশ্বাস করুক না করুক আলাদা, এক বলে জানে, তারপরেও
আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ভগবানের ক্ষমতা আছে, এইটাকে বিশ্বাস করে, এর নাম সাবেঈ। এবার আপনাকে বলছি, একটা হিন্দু কাকাকে জিজ্ঞাসা করুন, কাকা এত ঠান্ডায় থাকা যাচ্ছে না, ও একটা কথাই বলবে, উপরওয়ালা দিলে আর কি করা যাবে। তার মানে ও জানে উপরে একজন আছে, জানে না? জানে, ও জানে উপরে একজন আছে। তারপরেও দেখবেন ওর বেটাকে বলছে, স্কুলে যখন পড়ছিস সরস্বতী মায়ের পুজো ভালো করে করবি, কারণ হিন্দু ভাইদের একটা দাবি যে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। হ্যাঁ, ভালো করে বুঝবেন। লোহা লাক্কুরের যারা ব্যবসা করে তারা কি করে? বিশ্বকর্মার পূজা করে। তার মানে তারা জানে লোহা লাক্কুরের ডিপার্টমেন্টে বিশ্বকর্মা হচ্ছে আল্লাহ, মানে ওই ডিপার্টমেন্টের আল্লাহ বিশ্বকর্মা বা খোদা বা প্রভু। ও তিন নম্বরে হচ্ছে, দেখবেন যখন তারা পুকুরে স্নান করতে যায় সূর্যের সামনে এরকম করে, করে না? আসলে ঘটনা সূর্যের দিকে নয়। হিন্দু ধর্মের একটা মানে জানা হচ্ছে এই যে পৃথিবীতে নারী পুরুষ যত রকমের যা কিছু এসেছে সমস্ত কিছু হচ্ছে গঙ্গা দেবীর সন্তান, এটা হিন্দু শাস্ত্র মতে। আর গঙ্গা দেবীর সন্তান, ও প্রতিদিন তো আর বোড়াকুলি থেকে গঙ্গায় স্নান করতে যাওয়া সম্ভব নয়। ওই জন্য মাঝে সাঝে পুকুরে গিয়ে বলে, মা গঙ্গা দেবী 45 বছর হয়ে গেল, আর 5 বছর সবাই বলছে বাঁচবো, তুমি আর 10 বছর বাড়িয়ে দাও, কারণ এই ডিপার্টমেন্টটা তোমার হাতে। ভালো করে বুঝবেন। এ কি? সাবেঈ। মুশরিক কে? মুশরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জেহেলকে বলছে, চাচা রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? বলছে আল্লাহ। সুস্থতা ও সুস্থতার মালিক কে? আল্লাহ। রাত দিনের বিবর্তনের মালিক কে? আল্লাহ। তখন বলছে, চাচা তাহলে আল্লাহকে এক বলে মেনে নিতে অসুবিধা কোথায়? তখন বলছে, মোহাম্মদ বেশি বুঝো, তোমার আল্লাহ এক এটা আমি জানি, রাত দিনের পরিবর্তন আল্লাহ করে এটা আমি জানি, কাবার মালিক আল্লাহ এটা আমি সব কিছুই জানি, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। এই কাবার ভিতরে 360টা দেবদেবী পাথরের তৈরি করা, এদের মাধ্যমে তোমার আল্লাহকে ডাকা লাগবে, ডাইরেক্ট পৌঁছানো যাবে না। ওই জন্য আমি এটা দায়িত্বহীন ভাষাতে বলছি, হিন্দু খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বাগ্যি ছুতর মেতর যত রকমের কাস্টের মানুষ ভারতবর্ষের মাটিতে বসবাস করে, এরা মুশরিক নয়। মুশরিক আমাদের ভিতরে রয়েছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আল্লাহর ক্ষমতা সবকিছু বিশ্বাস করে, তারপরেও যাদের বিশ্বাস পীর সাহেব ছাড়া আল্লাহকে ধরা যায় না, এ হচ্ছে মুশরিক। কি বললাম বুঝলেন? একই, এ মুশরিক। যার এটা বিশ্বাস, যার এটা বিশ্বাস হুজুর ছাড়া, বড় হুজুর ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যায় না, এ মুশরিক। আল্লাহ সমস্ত ক্ষমতা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, বলছে হুজুর ধরে পৌঁছাতে হয়। সোশ্যাল মিডিয়াতে আমাকে গাল দিচ্ছে আর বলছে ওর জন্মের ঠিক নাই, মমতাজুল ইসলামের। কেন রে বাবা জন্মের ঠিক নেই? আবার এইরকম ভাষা বলছে, ঝাড়খণ্ডের একজন বিহারি লোক বাংলায় বক্তব্য রাখে তোতলা তোতলা করে, এমন একটা ভাষা বলছে, ওর যেদিন মায়ের পেটে আসে ওর বাপ বাড়ি ছিল না, এই ভাষাটা বলছে। আরে বাবা এত নোংরা ভাষা কেন, এত নোংরা ভাষা কেন? আমার ব্যাপারে বক্তব্য দিচ্ছে, তা আমাকে বলছে ঠিক এই ভাষাতে, বিয়াদব তুমি জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি তার পরের বক্তব্যে বলে দিয়েছি, যে গাছের ডাল আছে ও গাছে আমি মমতাজুল ইসলাম উঠি না, আমি নারকেল গাছে উঠি। প্রয়োজনে সুপারি গাছে উঠবো, তোর গাছের ছায়া দিয়ে যাব না, গাছে ওটা তো বহুত দূর কি বাত হয়। কি বললাম বুঝলেন? পীর ফকির জলসা করতে আসে, জলসা করতে এসে 42 বার বলছে আমার দাদা হুজুর, আমার বড় পীর, আমার মেজ পীর, ও ভাইরা অমুক পীর। এত পীরের নাম বলছে, 40 মিনিট বক্তব্য রাখছে শুধু পীর। ভালো করে বুঝবেন, 10-12 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনের আর কোনো অসম্পূর্ণতা আছে না? দিন পরিপূর্ণ হয়ে গেছে, হয়ে গেছে না? পরিপূর্ণ, পরিপূর্ণ দিন হয়ে গেছে।
আমি বলছি সব যদি তোমার হুজুর যদি বলে, সব যদি তোমার পীরের ফতোয়ায় চলতে হয়, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য পাঠানো হয়েছিল? ইসলামের মানদণ্ডটা যদি তোমার পীর আর হুজুর দিয়ে হবে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল? এমনি আমি মনে মনে ভাবি যে আল্লাহ, সব গোবর গরুর পেটে না দিয়ে কিছু এইরকম লোকের মাথায় দিতে পারতে। হ্যাঁ, মাঝে সাঝে বলি আর কি, যে কিছু গোবর বার করে ওদের মাথায় দেওয়ার চেষ্টা করুন। আর আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি এটা আমাদের মমতা ব্যানার্জি সরকারকে, যে আপনি এত সিরি এটা ওটা অনেক কিছু করলেন, আমি রাজনীতির লোক নাই যদিও, অনেক উন্নয়ন করলেন বহরমপুর, আর না হলে ওই রায়গঞ্জ বা মালদাতে একটা বড় পাগলা গারদ করুন। এই কিছু হুজুর কোয়ালিটির এই পীর ফকিরের এই পাগলদের চেন দিয়ে ওখানে বেঁধে রাখা হোক, তাছাড়া এই জাতিকে শিরক আর বেদাত দিয়ে ডুবিয়ে দিবে। কি বললাম বুঝলেন না? বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে ন্যাংটো লোক বলছে 5 লাখ ভক্ত। আমি জুড়িয়ে বাবা, যার প্যান্ট পরার টাইম না তার 5 লাখ ভক্ত, আশ্চর্য ব্যাপার। এই যে আমাদের কলকাতা আছে চিটিং বাজেরা, বুঝলেন তো? আমি বলেছি এখন বাড়ি গিয়ে সার্চ করুন, আর না এখন করুন, কলকাতা আবার একটা পীর উঠেছে। যে পীর আবার কি বলছে জানেন? এগুলো তো বলি না সহজে, মাঝে সাঝে রাগ করে বলে দিই। পীর সাহেব বলছে, আমি ডাউনলোড করে রেখেছি, বলছে বন্ধুরা, বলছে কি হলো? বলছে আল্লাহর নবী খন্দকে যুদ্ধ করতে গিয়ে যে পাথর পেটে বেঁধেছিলেন, এই পাথর মক্কা মদিনায় কোথাও নাই ভাই রে, ওই পাথর চলে এসেছে কলকাতার বাগমারি দরবার শরীফে। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। পাছার চামড়া তুলে দেওয়া হয় তোমার। খন্দকের যুদ্ধতে আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছিলেন, ভালো করে বুঝবেন। ঘটনাটা সত্যি। হযরতে জাবের বলছেন যে আমি আল্লাহ রাসূলের পেটে দেখলাম পাথর বাঁধা। যাই হোক, অনেক বিস্তারিত ঘটনা। পাথর বেঁধেছিলেন বা পাথর রেখেছিলেন যাতে মানে ক্ষুধাটা অনেকটা একটু সাপোর্টিং পাওয়া যায়, বেঁধেছিলেন বলতে রেখেছিলেন পেটে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে ওই পাথর, আমি এবারে উমরা করতে গেলাম, 2 মাস আগে ছিলাম ওখানে। এই 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 চুপ কর, তোরা দুজন কথা বলিস না। এইবার উমরা করতে গেলাম, গিয়ে দেখলাম 31 নম্বরে মসজিদে নববীতে ঢোকার যে গেট, ওই গেটের পাশে একটা মিউজিয়াম করা আছে। মিউজিয়াম, ওই মিউজিয়ামে দেখতে পেলাম আজ থেকে 500 বছর আগের মদিনার নববীটা কেমন ছিল। আজ থেকে 500 বছর আগে মক্কার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কেমন ছিল, ওটা ছবি আঁকা নেই, বিভিন্ন ছোট ছোট কাঠ টাট দিয়ে মক্কা তৈরি করা আছে, বিভিন্ন ছবি বিভিন্ন রকম ডিজাইন দিয়ে বোঝানো হচ্ছে যে আজ থেকে 500 বছর আগে মদিনাটা এরকম ছিল। কি বললাম বুঝলেন? আর একটা কথা বলে দিই, এই আমাদের মোবাইলে কিছু পোস্ট দেখতে পাওয়া যায়, বলছে এটা মা ফতেমার হাঁড়ি, আর সবাই নিচে লিখছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মনে মনে বলছে ওরে গাধার বেটা গাধা, ওটা মা ফতেমার হাঁড়িটা তোর কোন বাপ ক্যামেরাতে ফটো করেছে? তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, চিটার কোথায় রে? বলছে এটা আল্লাহর নবীর মশক, এতে নবীজি পানি পান করতেন। মোবাইলে ছবি দেয় না, আর লাখ লাখ দেখবেন কমেন্ট করছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আমি দয়ার নবীকে ভালোবাসি, ফেরেশতারা চামড়া তুলে দিবে। হারামখোর বদমাইশ কোথাকারে, এটা আল্লাহর নবীর জুব্বা তোমার কোন বাপ ক্যামেরায় ফটো তুলেছিল? তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? মদিনার 31 নম্বর গেটে ওই মিউজিয়ামটায় 40 রিয়াল করে টিকিট নেয়। আলহামদুলিল্লাহ, ওটা যে পরিচালনা মানে যার দায়িত্বে আছে আর কি, সে আমাদের মালদা জেলার একজন বাঙালি ছেলে। আলহামদুলিল্লাহ, বললাম সে 3-4 রকমের ভাষাতে কথা বলতে জানে, একজন আলেম, অবশ্য মাদানী আলেম। উনি মানে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করছেন যারা মানে আসছে দেখতে। তা আমাকে বলছে শায়েখ আপনাকে তো চিনি, আমি মোবাইলে দেখি, আপনার পয়সা লাগবে না, আপনি সারাদিন থাকবেন এর ভিতরে, কোনো সমস্যা নেই। আমি থাকলাম, আর ও বাঙালি দল যখন ঢুকছে তখন বাংলাতে যখন বোঝাচ্ছে আমি একটু বুঝে নিলাম। ওইখানে মা ফতেমার একটাও হাঁড়ি নাই, আল্লাহ নবীর জামা ওখানে নাই, আল্লাহ নবীর চুল ওখানে নাই, দাড়ি মোবারক ওখানে নাই, কোনো কিছুই নাই, একদম কিচ্ছু নাই। শুধু মক্কার ঐতিহাসিক প্রেক্ষাপটটা ওখানে তুলে ধরা হয়েছে, আর কিছু নাই। আল্লাহু আকবার, আমি নিজের চোখে দেখে এলাম। তা আমি মনে মনে ভাবছি, যদি সেই খন্দকের যুদ্ধের পাথরটা যদি কিছু কেরামতি থেকেই যদি থাকে,
তা ওই পাথর মদিনার মিউজিয়ামে রাখা হবে, সারা পৃথিবীর লোক দেখবে। ওই চিটিং বাজরা এরা কলকাতা আনলো কি করে? আর শুধু এই না, আপনি এখন মোবাইলে সার্চ করুন কলকাতার বাগমারির দরবার শরীফ বলে, বলছে ঠিক এইভাবে। বয়স্ক কীর্ত বাবারা, তোমরা যদি কেউ একদিনে 7 বার এই পাথরের চারিদিকে যদি ঘুরতে পারো, তাহলে চৈত্র মাসে যেমন গাছের পাতা ঝরে 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 পড়ে, গাছের পাতা যেমন ঝরে 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 পড়ে, ঠিক তেমন তোমাদের সারা জীবনের গুনাহগুলো ঝরে 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 পড়ে যাবে। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। চি 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 চি, এ পাক্কা চিটার, সব মুশরিকরা। এরা কি মুশরিক? যদি বলছেন আপনি এত বড় সার্টিফিকেট দিলেন, হ্যাঁ সার্টিফিকেট দেবো না মানে? একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই কথাটা সোশ্যাল মিডিয়াতে অনেক কড়াকড়ি হতে পারে, আমার এই কথাটা অনেক জনের কাছে আপত্তিকর হতে পারে, কিন্তু আমি যাই পর্যন্ত বুঝছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর দ্বীনকে, রশ্মিটাকে মজবুত করে একতাবদ্ধভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। বলুন তো, আল্লাহ বলেছে একতাবদ্ধভাবে আমার রশিটাকে মজবুত করে, অর্থাৎ রশি বলতে আমার কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এক কথা আমার দ্বীনকে মজবুত করে তোমরা ধরে রাখো, তোমরা বিচ্ছিন্নবাদী হয়ে যেও না। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, কাশ্মীরি, তবলিগি, ফারাইজি, ভুটিয়া শরীফ, আজমিরি, কাশ্মীরি, অনেক দল আছে না? আছে না নেই? তাহলে এত দলে বিভক্ত, অথচ আল্লাহ বলছে তোমরা একতাবদ্ধ হও। এই আয়াতের ব্যাখ্যা আলেম ওলামারা কি করবে? কি আলেম ওলামাদের ব্যাখ্যা কি? আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। এখানে একতাবদ্ধ হবে তাওহীদের পক্ষে যারা, তাওহীদের উপরে যারা অটুট, এদের সঙ্গে একতাবদ্ধ থাকতে হবে। তাওহীদকে বাদ দিয়ে যারা আল্লাহকে অপমান করে, এদের সঙ্গে একতাবদ্ধ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাওহীদ মানে আল্লাহ এক, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, রুজি রুটি, ব্যবসা বাণিজ্য, পড়াশুনো, সুস্থতা অসুস্থতা সবকিছু মালিক আল্লাহ। এইটাকে যারা এককভাবে মেনে নিতে হবে, তাওহীদের রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত যারা এককভাবে মেনে নেয়, এদের পক্ষে একতাবদ্ধ হতে হবে। আর যারা এই তাওহীদের রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত এগুলোকে বাদ দিয়ে যারা পীর ফকির নিয়ে ব্যস্ত, এদেরকে মুসলিম বলা মানে ঠিক নয়, এরা মুসলিম নয়। ওদের সঙ্গে কোনো রকমের আমাদের একতাবদ্ধ হবার প্রয়োজন নেই। কি বললাম বুঝলেন? একদম তাওহীদের পক্ষে যারা, তাদের সঙ্গে একতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন আব্দুল্লাহ তুদহিনু ফায়ুদহিনুন, সূরা আল কলাম। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটু নরম হয়ে যান, তাহলে তারা আপনার সঙ্গে আর খারাপ ব্যবহার করবে না, আপনি একটু নরম হয়ে যান। তার মানে 360টা দেবদেবী, এদের ব্যাপারে আপনি বলুন যে তোমাদের গুলোও ভালো, আমার আল্লাহও ভালো, তোমরা পুজো করো, আমি আল্লাহকে ডাকি। এই জায়গাতে একভাবে হবে না, তারা মিথ্যা, এটা আপনি ব্যক্তহীন ভাষায় বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতে গেছেন, তখন আবু বকরকে নিয়ে পালাতে হয়েছে কোথায়? চলে যেতে হয়েছে কোথায়? মদিনাতে। তাওহীদের পক্ষে একতাবদ্ধ হতে হবে।